হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে। আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কে কেমন আছেন আসলে জানি না, তবে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বলবো। তারপরও আজকে 2-3টা দিন মনটা খুবই খারাপ। কেন খারাপ আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা প্রচলিত আছে যে নারী কিসে আটকায়, কিন্তু এখন বুঝতে পারছি পুরুষ কিসে আটকায়। একজন নারীর গ্যারান্টি কোথায় একজন পুরুষের সংসারে, যেখানে কিনা আজকে কয়েকটা দিনে ফেসবুক ইউটিউবে ঢুকলে আসলে মাথা ওগুলা দেখলে মাথা ঠিক থাকছে না যে সংসারের জন্য একজন নারী এত কিছু করার পরেও একটা পুরুষের মন পায় না, এবং কি সেই নারী কিন্তু ওই পুরুষটার সংসারে তার জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। এই যে গত 2-1টা দিন আমি দেখতেছি যে ভিডিওতে ফেসবুক বা ইউটিউবে একজন নারী হচ্ছে তার কিডনি দিয়েছে তার হাজব্যান্ডকে। এত সুন্দর একজন বউ রেখে সে অন্য নারীর সাথে পরকীয়া করে এবং কি অন্য নারীর কাছে চলে গেছে। ওইটা ভাবতে কেমন জানি কলিজাটা মোচড় দিয়ে উঠতেছে যে আসলে একটা সংসারের জন্য আমরা কি না করি। একটা পুরুষের মন রাখার জন্য বা তার সন্তান তার সংসারটাকে আগলে রাখার জন্য প্রতিনিয়ত আমরা শ্রম দিয়ে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, মাথার ঘাম বলা যায় পায়ে পেলে তাদের সংসারটাকে মেনটেন করতেছি, কিন্তু দিন শেষে আসলে পুরুষ কোনো কিছুতেই আটকায় না। আজ এত সুন্দর মহিলা রেখে একজন নারী রেখে ওই পুরুষটা অন্য একটা নারীর কাছে চলে গেছে। তো আমার গ্যারান্টি বা আপনার গ্যারান্টিটা কোথায় যে আমাদের পুরুষরা বাইরে নজর দিবে না বা পরকীয়া করবে না? এমন কোনো গ্যারান্টি নেই। যে এত সুন্দর একজন নারী, সে কিন্তু কোনো দিক দিয়ে রূপের দিক দিয়ে কোনো অংশে কম না। গুণ কতটুকু আছে সেটা জানি না, তবে রূপে গুণে অবশ্যই সে অনেকটাই ভালো ছিল, যেখানে তার কথাবার্তায় বোঝা গিয়েছে। শুধু যে আসলে পুরুষরা পরকীয়া করে তাই না, মেয়েরাও কিন্তু অনেক বেশি পরকীয়ায় আসক্ত। এখন বাংলাদেশে এই আইনটা যদি হতো যে পরকীয়া করলে মৃত্যুর দণ্ড করা হবে, এরকম একটা আইন যদি করা হতো তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হতো। কারণ হচ্ছে এখন অ্যাভেলেবেল হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, পরকীয়ার সঙ্গে সবাই নারী পুরুষ সমানে আটকাচ্ছে। কিছু মহিলার কথা বলি, যে মহিলাগুলাও পরকীয়া করেন, তাদের স্বামীও কিন্তু মাথার ঘাম পায়ে পেলে অনেকটা পরিশ্রম করে তাদের জন্যই করে বা তাকে ভালো রাখার জন্যই করে, কিন্তু এই মহিলাগুলা এত বেশি পরকীয়া করে পুরুষদেরকে নষ্ট করতেছে। আসলে কিন্তু আমরা পুরুষ জাতি এমনিতেই খারাপ। আপনি পুরুষ জাতিকে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এরা যতই ভালো হোক না কেন, যতই ধোয়া তুলসী পাতা হোক না কেন, এদের চরিত্র কিন্তু অন্যরকম একটা চরিত্র সব পুরুষের মধ্যে থাকে। তো ওই পুরুষটা যদি আপনি কোথাও ওই পুরুষটা যদি কোনো নারীর ভিতরে দুর্বলতা পায়, তাহলে সেখানে জড়িয়ে পড়ে পরকীয়ার মধ্যে। তো আমি বলবো আসলে আমরা নারীরাই খারাপ। কারণ হচ্ছে যে নারীর কিডনি নিয়ে ওই পুরুষটা বেঁচে আছে, সে যদি তাকে ছেড়ে অন্য একটা মহিলার সঙ্গে গিয়ে সংসার করতে পারে, তাহলে ওই মহিলাকে রেখে সে আরেকটা সংসারে যাবে না এমন কি গ্যারান্টি আছে? এখন আমার ইচ্ছে করে ওই মহিলাটাকে পেলে তাকে জুতা দিয়ে পিটিয়ে জিজ্ঞেস করতাম যে তোর কি এমন গ্যারান্টি নিয়ে তুই ওকে বিয়ে করলি? ওকে রেখে সে অন্য জায়গায় আবারও পরকীয়া করবে না বা অন্য সম্পর্কের সাথে জড়াবে না। আসলে এই নারীরা যে কিসে কি দেখে এমন এমন পাগল হয়ে যায়, আমি শুধু সেটাই বুঝি না। তো এই নারীটা যে তার কিডনিটা দিয়েই দিল, বলা যায় তার অর্ধেক জীবন তাকেই দিয়েছে, দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করেছে, তার করে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর হলো না। তো আমার এখন ইচ্ছে করে কি ওই মহিলাকে বলতাম, যিনি হচ্ছে কিডনি দিয়েছেন, যে আপনার কিডনিটা আপনি ডাইরেক্ট হচ্ছে একদম বলা যায় ডাক্তার লাগবে না, আপনি নিজেই হচ্ছে অপারেশন করে আপনার কিডনি নিয়ে বের করে আসেন, হয়তো বা সে বাঁচবে, না হয় সে মরবে। আপনি আসলে আমার মনে হয় না মামলা মোকদ্দমা করে আপনি জিতবেন। একটা সময় কিন্তু এরা টাকা পয়সা খাইয়ে কিন্তু জামিন নিয়ে বের হয়ে আসবে। তো আমার হচ্ছে ডিরেক্ট কথা যে আপনি কিডনিটা আপনার ফেরত চান, এটা ছাড়া আপনার কোনো উপায় অন্ত আমি দেখতেছি না। কারণ একটা পুরুষকে কিডনি দিয়ে চেষ্টা করেছে তার প্রিয় মানুষ করে রাখার জন্য, সেখানে সে ব্যর্থ হয়েছে। এটার থেকে আমার মনে হয় না বড় কোনো স্যাক্রিফাইস একজন নারী একজন পুরুষের জন্য করতে পারে। তো ভাই এটাই ভয় লাগে যে কখন জানি আমাদের সংসারে এরকম একটা খবর শোনা যায়, যদিও আল্লাহ মাফ করুক। তারপরে এটা আসলে এখন বলা যায় স্বাভাবিক ব্যাপারে হয়ে উঠেছে পরকীয়া করা, বা হচ্ছে স্ত্রীকে ছেড়ে যাওয়া বা স্ত্রী স্বামীকে ছেড়ে যাওয়া। তো
তো পুরুষদের মন আসলে খারাপ, কারণ আমরা নারীরা সচেতন থাকতে হবে এবং কি সতর্ক থাকতে হবে। আর দিন শেষে বলবো, সব যাদের স্বামীরা হাজব্যান্ড ওয়াইফ মানে বনিবনা নাই, বা স্বামীরা হচ্ছে নেশাখোর, এরপরে হচ্ছে পরকীয়ায় আসক্ত, তারপরে হচ্ছে তাকে ঠিক মতো তার ঘরের স্ত্রীর কাছে ফিরে না, আমি ওই ধরনের নারীদেরকে বলবো আপনারা সময় থাকতে সতর্ক হন, আপনাদের নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। এই ধরনের পুরুষ থেকে আপনি বাঁচার জন্য আপনি নিজে যা যা করা তা সময় থাকতে করে নিন, কারণ পুরুষ মানুষের কোনো গ্যারান্টি নাই, আজ আছে তো কাল নেই। যেই পুরুষটা আপনাকে ভালোবাসবেন আপনি তার কাছে কেন থাকবেন? আমার মনে হয় আপনি এখান থেকে বের হয়ে আসার প্রয়োজন, আর ওই পুরুষটাকে এমন শিক্ষা দিয়ে আসবেন যেন দ্বিতীয়বার সে অন্য নারীর কাছে যেতে না চায়, বা দ্বিতীয়বার যাওয়ার সময় যেন সে আপনার কথাগুলাই মনে করে। এখন আমার এটাই প্রশ্ন থেকে গেল সারা জাতির কাছে, যে আসলে পুরুষ কিসে আটকায়? একজন নারী আর কতটুকু স্যাক্রিফাইস করতে পারে? যে ওই আপুটা হচ্ছে কিডনি দিয়েও চেষ্টা করেছে প্রাণপণভাবে তার স্বামীকে তার নিজের করে রাখার জন্য, সেখানে সে থাকলো না। তো আমার বা আপনার স্বামীর এমন কি গ্যারান্টি আছে? আসলে এগুলা বলা যায় না। পুরুষ মানুষের মন কখন খারাপ হয়ে যায় এটা সত্যি কথা বলা যায় না। আর আমাদের নারীরা অনেক বেশি খারাপ, নারীরাই নারীদের হচ্ছে সুখটা সহ্য করতে পারে না, এবং কি নারীরাই অন্য একজন নারীর হাজবেন্ডকে দখল করে বসে। আসলে এই বাংলাদেশের এর আইন যদি খুব কঠোরভাবে হতো তাহলে কিন্তু আমি সত্যি কথা বেশ খুশি হতাম, কারণ একজন পুরুষ আর একজন নারীর জন্য কিন্তু আরও 10টা নারী পুরুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাদের সংসারটাকে ঠিক বলা যায় একদম জাহান্নাম করে ফেলতেছে। তো আসলে কার সংসারে কেমন অবস্থা জানি না, তবে আসলে মাঝে মাঝে এগুলো মনে পড়লে নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগে বা অনেকটাই টেনশন হয়। তো এর দিন শেষে এটাই বলবো, প্লিজ আপনারা এগুলো করবেন না। যদি আপনি বিবাহিত একজন নারী হয়ে থাকেন, অন্য একটা নারীর সংসার ধ্বংস করতে যাবেন না, বা তার সুখটা আপনি কেড়ে নেবেন না। এটা আসলে প্রকৃতি কখনোই ছেড়ে দেবে না। রিভেঞ্জ অফ নেচার এরকম একটা কথা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেবে না, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত। তো যাই হোক, আমার আজকের কথাগুলো কার কাছে কেমন লাগবে আসলে আমি জানি না, তবে ভিডিও রিলেটিভ আমি কোনো কথাই বলতে পারি নাই। আমার কাছে সত্যি কথা খুব খারাপ লাগছিল এই ব্যাপারটা দেখে, যে আপুটা এত সুন্দর রূপবতী গুণবতী, তাকে রেখে সে অন্য একটা নারীর হাত ধরে, তাহলে সে কতটুকু হচ্ছে তার স্ত্রীকে ভালোবেসেছিল, শুধুমাত্র তার কিডনিটা নেওয়ার জন্য তখন মনে হয় ভালোবেসেছিল। দিন শেষে একটাই আমার চাওয়া, যে সব নারী পুরুষ যেন সচেতন থাকেন। আপনারা আপনাদের সংসার যেমনই হোক, হাজব্যান্ড ওয়াইফ যেমনই হোক, তাদেরকে আপনাদের মন মতো করে ভালোবাসা দেন, তাদেরকে আপনার মন মতো করে মনের রানী করে রাখুন বা মনের রাজা করে রাখুন। দিন শেষে আপনাদের কাছে আমার অনুরোধটুকু এটাই থাকবে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে অন্তত পুরুষ জাতিকে বলি, আপনার স্ত্রীকে সময় দিন, কারণ একজন স্ত্রী কিন্তু প্রাণপণ চেষ্টা করে আপনার লাইফটাকে সুন্দর করে মেনটেন করার জন্য। তো আমার আর আপনার গ্যারান্টি কোথায়? আর নারীদেরকে বলবো, যাদের এইসব ধরনের পুরুষ আছে তারা হচ্ছে সঞ্চয় করুন আগে থেকে, কারণ শেষ বয়সে আপনার এগুলাই হচ্ছে আপনার কাছে অনেক বেশি প্রয়োজনীয় মনে হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।